21-এর বিধানসভা নির্বাচনে আমাকে মাত্র 57 ভোটে হারিয়েছিল সেই লোকটা 26-এর বিধানসভা নির্বাচনে কোথায় গেল? দিনহাটার নয়ারহাটি তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মুসলমানের ভোটের দরকার নেই, হিন্দু ভোট হলেই জিতবো। হিন্দুদেরও বুঝিয়ে দেওয়ার সময় এসছে যে আমরা ধর্ম দেখিয়ে ভোট দিব না, আমরা কাজ দেখে ভোট দেব। যে আমার কাজ করবে, যে আমার পেটে ভাত জোগাবে, যে আমার পানীয় জলের বন্দোবস্ত করে দেবে, যে আমার ছেলেমেয়ের পড়াশোনার বন্দোবস্ত করবে, যে চিকিৎসা বন্দোবস্তটাকে ভালো করে করবে, তাকে আমরা ভোট দেবো। আর সবার উপরে আমার বিপদে, আমার সমস্যায় যার সাথে দুটো কথা বলা যাবে, যাকে কাছে পাওয়া যাবে, তাকে আমরা ভোট দেব। ওই নিশীথ প্রামাণিককে আগে ভোট দিয়েছেন, এইবার তোমার টাটা করিয়ে আর দিনহাটায় দাঁড়ায় নেই, মাথা ভাঙার দিয়ে দাঁড়াইছে। সেদিন দেখি মাথা ভাঙায় বক্তব্য রাখে, বলে দিনহাটার মানুষের জন্য অনেক কাজ করছি, দিনহাটার মানুষকে অনেক সেবা করছি, যখনই মানুষের অসুবিধা হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এইবার মাথা ভাঙার মানুষকে সেই সেবাটা দেব। আমি দেখিয়ে বলি যে মাথা ভাঙার মানুষ টেপটা এরা পাবে, যে কেমন তোমরা সেবা করেন, কেমন মানুষের উপকার করেন, কেমন মানুষের বিপদে দাঁড়ান। দিনহাটার মানুষ এতদিন ধরিয়া টের পাচ্ছে, এইবার তোমার মাথা ভাঙার মানুষের পালা যাচ্ছে। আর যে লোকটা এবার দাঁড়িয়েছে দিনহাটায়, একবার বিচার করে দেখবেন যে কোন সমস্যায় এর আগে তাকে কোনোদিনও আপনাদের পাশে পেয়েছেন। যে ভোটের আগে মানুষের পাশে থাকে না, সে ভোটের পরে আর মানুষের পাশে থাকে না। আমরা মানুষের পাশে থাকবার চেষ্টা করি, পায়ে হেঁটে হেঁটে এইসব এলাকা দিয়ে ঘুরেছি, মানুষের সমস্যাগুলো জানি, জানার চেষ্টা করি, এবং সেই সমস্যাগুলো যাতে দূর করে মানুষের জন্য কাজ করতে পারি তার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাই। সব কাজ করতে পারি তা বলি না, কিন্তু কারো বিপদে পড়লে, কেউ সমস্যায় পড়লে তার পাশে দাঁড়িয়ে তার সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য যদি উদয়ন গুহর দুয়ারে কেউ যায়, এ কথা বলতে পারবে না যে উদয়ন গুহ আমার পাশে থাকেনি। যেটা করতে পারি সাথে সাথে সেই কাজটা করার চেষ্টা করি, যেটা পারি না বা পড়ার মতো আমার ক্ষমতা থাকে না, সেটা বলে দিই যে দেখুন এটা আমি পারছি না। কিন্তু কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে গিয়ে আমাকে কথা বলতেছে, কথা বলার সুযোগ পাননি, পুলিশ আটকে দিয়েছে, বা আমি বাড়িতে থাকিয়ে দেখা করি নাই, এমন কোনো ঘটনা ঘটে না। তাই যদি আমাকে উপযুক্ত মনে করেন, যদি মনে করেন যেসব প্রার্থী দিনহাটায় দাঁড়াবে বা দাঁড়িয়েছে, উদয়ন গুহকে ভোট দিলে উদয়ন গুহ তাদের চাইতে আমার পাশে বেশি থাকবে, আমাদের জন্য কাজ করবে, তাহলে আপনাদের কাছে আমি আবেদন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জেতানোর মধ্যে দিয়ে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী করে আমাদের বাঙালিদের যে লড়াই, সেই লড়াইটাকে শক্তিশালী করে তুলবেন। জোড়া ফুল চিহ্নে সবাই মিলে ভোট দেবেন 23 এপ্রিল 9ই বৈশাখ, এই আবেদন।